সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ডব্লিউবি নিউজ টিভি। আমরা এই মুহূর্তে যে ব্যক্তিটির সঙ্গে রয়েছে, আপনারা সকালে হয়তো অবগত আছেন যে গতবারের যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, অর্থাৎ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঞ্জয় সিংহ সাহেবের সঙ্গে আমরা রয়েছি। এবারের লোকসভা নির্বাচনে বিশেষ করে সবথেকে বড় বিষয় যেটা আমরা আলোচনা করতে চলেছি, যে লোকসভা নির্বাচনে অমুসলিম ভোট অর্থাৎ হিন্দু ভোট কোন দিকে যেতে পারে, আমরা এই বিষয়টাও জানার চেষ্টা করব। কারণ চোপড়ায় এসে রাজু বিস্তার তিনি প্রকাশ্যে বলেছেন, पे हिंदुओं का जीना आराम कर रखा है और ये मैं कभी बर्दाश्त नहीं करूंगा। এই কথাটার উত্তর কি বলতে চাইছেন এই সঞ্জয় সিংহ মহাশয়, আমরা একটু কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দাদা, প্রথমত ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। নমস্কার। নমস্কার। এর পাশাপাশি যেটা আমরা আলোচনা পর্বে ফিরে যাচ্ছি, যে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত কেমন আছে বর্তমান, আপনাদের এই সংগঠন তৃণমূল সংগঠন কেমন আছে? ভালোই আছে। ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামে গ্রামে যা মানুষ দিদির অপকৃত যে দিদির যা উন্নয়ন প্রত্যেকটা গ্রামের মানুষ যে পায়, এক একটা ফ্যামিলি থেকে শুরু করে বাচ্চা থেকে বড় অবধি থেকে কৃষক বন্ধু থেকে যত প্রকল্প আছে নাম নেওয়া যাবে না। এর উপরে দিদির উন্নয়ন বলা যায় না। যে আমাদের চোপড়া ব্লকে বিজেপি এখানটায় থাকবে, বিজেপি ক্ষমতায় আসবে, এটা ভুল ধারণা। যে রাজু বিস্তার যেটা বলেছিল যে আমাদের হিন্দুরা মানে কি সঠিকভাবে বেঁচে থাকতে পারছে না, কি বলবেন? সঠিকভাবে বেঁচে থাকতে পারছে না কেন? আমরা হচ্ছি হিন্দু, মুসলিম ভোট নিয়ে বিভাজন করা যায় না। এখানে ভোট হচ্ছে রাজনীতি ক্ষেত্রে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ধর্ম, যিশু সবাই রাজনীতি করতে পারে। সেটা একটা রাজু বিস্তা 5 বছর এমপি থেকেও, সংসদ থেকেও ও 5 বছর এই সামনে ইলেকশনের আগে আসলো, বড় কথা বলে যাচ্ছে এখানটায় যে হিন্দুরা বাঁচে থাকতে পারছে না। ও প্রত্যেক দিন আসে, খবর নেয়, বাড়িতে যায়। সেটাই বলবো যে রাজু বিস্তাকে আমি একটাই কথা বলবো যে হিন্দুরা কেন বেঁচে থাকতে পারছে না, আছে ভালোই আছে। এই বিষয়ে আমি বলবো যে রাজু বিস্তা সেটা জানে না চোপড়া ব্লকে যে এখানটায় মানুষ এত শান্তিতে আছে। সে পারিবারিক ঝামেলা সেটা হতেই পারে, জমি জামা যা জবিত ক্ষেত্রে একটা হতেই পারে। ওটা কার কি আছে না আছে, ভুল সঠিক সেটা হতেই পারে। এই বলে আসলে সঞ্জয় দা, আপনিও তো একজন হিন্দু, আপনি কি বেঁচে থাকতে পারছেন না এখানে সঠিকভাবে? অবশ্যই। তাহলে এই কথাটা কেন বললেন উনি? সেটা দেখেন, ওটা রাজনীতি ক্ষেত্রে বলেছে, ভোট ব্যাংকিং করার জন্য। সেটাই। আপনি কি মনে করছেন এটার প্রতিবাদ করা উচিত? প্রতিবাদ অবশ্যই করা উচিত। কেননা আমরা চোপড়া ব্লকে থাকি, উনি থাকে মণিপুর থেকে আমাদের চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ঘিরনিগাঁও, দাসপাড়া, লক্ষ্মীপুর এরকম করে 8টা অঞ্চল আছে আমাদের। 8টা জীবিতে আমাদের মানুষ কিভাবে খাচ্ছে না খাচ্ছে আমরা বুঝি, চোপড়া ব্লকের লোক বুঝি। কেমন আছে চোপড়ার মানুষ? অবশ্যই ভালো আছে। ঠিক, তাহলে কি উনি এই বক্তব্যটা একদম ভুল বলেছেন? এটা সঠিক ভুল বলেছে। এর পাশাপাশি আরও আমরা জানতে চাইব যে বিশেষ করে কিভাবে মানুষকে বোঝাতে সক্ষম হবেন যে রাজু বিস্তার কথায় হয়তো অনেকেই তারা মনে করতেই পারে যে রাজু বিস্তার আমাদের ধর্মের কথা বলেছে, তাকে আমরা ভোট দেবো, তাদের কি বলবেন? শুনেন, ধর্মটা হচ্ছে আলাদা ব্যাপার। ধর্ম মুসলিমের মুসলিম ধর্ম, হিন্দুর হিন্দু ধর্ম। সে মসজিদ বানাতেই পারে, মন্দির বানাইতে পারে আমাদের হিন্দুদের মধ্যে। মসজিদ নিয়ে এখানটা কোনো যায় আসে না। মন্দির হতেই পারে, মসজিদ হতেই পারে। মসজিদে ওরা নামাজ পড়বে, মন্দিরে আমরা পুজো করব। আচ্ছা, আমরা জানি যে চোপড়ায় সমস্ত ধর্মের মানুষ বিভিন্ন গ্রামে একসঙ্গে বাস করে। কোনো সমস্যা হচ্ছে যে হয়তো একই পাড়ায় হিন্দুও যেমন রয়েছে, মুসলমানরাও রয়েছে। অবশ্যই আছে। হিন্দুদের বাড়িতে অনুষ্ঠান হলে মুসলমানরা যায়, মুসলমানদের বাড়িতে অনুষ্ঠান হলে হিন্দুরাও যায়। ঠিক, এটা অবশ্যই যায়। যখন আমার পাড়ার কথা বলছি, আমার রাস্তার পাশে উত্তর পাশে আমাদের মুসলিম ভাই থাকে, দক্ষিণ পাশে আমরা হিন্দু ভাই থাকি। আমাদের বিয়েতে নিমন্ত্রণ হয়, ওরা আসে, আমরা ওদের বিয়েতে যাই। এটাই হচ্ছে আমাদের মিলিতভাবে। তবে চোপড়ায় কোনো ভেদাভেদ নেই? না, অবশ্যই এটা ভেদাভেদ নেই। এটা কি অবশ্য তাহলে কি আপনারা এটাই মনে করছেন যে রাজু বিস্তা বা বিজেপি তারাই ধর্মীয় বিভাজন করতে চাইছে? শুনেন, ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না, এটা আগে আমি বলেছি
যে জয় শ্রীরাম আমাদের একটা স্বয়ং ভগবানের নাম, আল্লাহ খোদার নাম। জয় শ্রীরাম রাস্তাঘাটে যেখানে সেখানে অপপ্রচার করা যায় না, যেটা আমার মনে বলছি, আমি আমার বিবেক থেকে বলছি। ধর্ম নিয়ে সুরসুরি করে রাজনীতি করা যায় না। ধর্মতে বিভিন্ন ধরনের মানুষ লাগে। একটা বিষয় আরেকটা বার্তা চাইবো যে কীভাবে বার্তা দেবেন, বিশেষ করে যারা হিন্দু ভাইয়েরা রয়েছেন তাদের কীভাবে বার্তা দেবেন? শুনেন, আমাদের হিন্দু ভাইদের একটাই বলবো, যেহেতু আমাদের চোপড়া ব্লক টিএমসি ক্ষমতায় আছে, টিএমসি থাকবে, এটাই বলবো। ভোট ভাগাভাগির ক্ষেত্রে কি বলবেন? ভোট ভাগাভাগির ক্ষেত্রে দেখেন, কংগ্রেস আছে, সিপিএম আছে, এরা তো খালি কি বলে যে আমরা জোট করছি। জোট কিন্তু নামের জোট। বিজেপি আছে, ধর্মের সুরসুরি করতেছে। কংগ্রেস বলছে আমরা জোট, সিপিএম বলছে জোট, কিন্তু জায়গায় ওরা জোট নেই। এটা খালি মানুষকে বিভাজন করতেছে যে আমরা জোট আছি, আমাদেরকে ভোট দিও। বিজেপি বলছে আমরা জয় শ্রীরাম, হিন্দু ভাইরা বলছে হ্যাঁ আমাদের জয় শ্রীরাম। কিছু মানুষ থাকে যেগুলা অজানা, এরা বুঝে না। ঠিক আছে, ধন্যবাদ আপনার। আমরা আপাতত এখানে শেষ করছি, পরবর্তী আপডেট অবশ্যই থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঞ্জয় সিংহ। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ TV।